অনেক সমস্যার মধ্যে কিন্তু আমার দিনগুলো যাইতেছে, কেন যাইতেছে, কিভাবে কাটতেছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে পরের ভিডিওতে শেয়ার করব। তার মধ্যে আপনাদের সাথে ভাবলাম যে আমার এই কষ্টের মাঝে আমি একটু সুখের জন্যে, একটু ভালো থাকার জন্যে মানে ঘুরে ফিরে বেড়াচ্ছি। কেন বেড়াচ্ছি মানে মিনাজের আব্বু তো এবার শ্বশুর বাড়ি ঈদ করলো, বাবার বাড়ি তো নিজের বাড়িতে যেয়ে নামাজ পড়া চলে আসলো। তা আসার পর ছোটো বোনেরা একসাথ হয়ে বলল যে দুলাভাই আমার বাসায় আসেন, আইসা বেড়াইয়া যান। তো ভাবলো যে আসলে মা নাই বাপ নাই কোথায় এসে যাইব। তারপরে ভাবলো যে আমার তো বোন নাই, তোমার বোন আছে, সেই উপলক্ষে তোমার বোনেদের বাসায় যাই, কারণ আমার বোন থাকলে তো আমার বোনের বাসায় যাইতাম। তার যে কপাল, সেই মাথায় একটা কথা আছে না। তারপরে বললাম যে চলো আমার বোনের বাসায় যেয়ে বেড়াই আসো। আর আমার একমাত্র ননদ, সে তো আর দুনিয়াতে নাই। তারপরও চেষ্টা করব যে দুলাভাই আর আফা তারা সবাই আছে, জামু দুলাভাই আর একটা নতুন আফা আছে, তাদের সাথে যাই, তারপর বাগি নেবো, তাদের সাথে একটু দেখা করে আসবো। কারণ এর বোন নাই দেখে কি হয়েছে, তারা তো আছে, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। আর আমিও সুখের জন্য, একটু ভালো থাকার জন্য, মিনাসের বাপের কিছু আনন্দ দেওয়ার জন্য আমার বোনের বাড়িতে নিয়ে আসলাম। আসার পর আমার বোন হাঁস জবাই করলো, সাথে মুরগি জবাই করে খাওয়াইলো। আর এখানে আমার বোনের হাঁসটি আর সুন্দর সুন্দর রানী হাঁস, এগুলো আমার দর্শক আপুদের সাথে শেয়ার করি, কারণ এই হাঁসগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এগুলো কি সুন্দর ঘরে চলে গেল। আর আমার বোন তো এখানে রান্না বাড়ে করে নিল, এখানে চিকেন রান্না করলো, মানে দেশি চিকেন বলে কথা, সেই লেভেলের সুন্দর হয়েছে। আর লেগ পিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসি, দেখেন তো এগুলো দেখলে আসলে কার কার গ্রামের কথা মনে হয় কমেন্টে জানাবেন। আর এমন ভাই বোনের ভালোবাসা পেতে সবাইরে ভালো লাগে। আর মিনাসের আব্বুর আসলে ভাগ্যটা তো খারাপ, একটা বোন তাও নাই। তারপরও গেলে অনেক করে, ননসের বাড়িতে গেলে অনেক তারা ভালো ব্যবহার করে, কিন্তু যাইতে পারি না। স্বপ্নের বাড়ি ধৈর্য আসলে কোথায়ও যাওয়া হয় না, গ্রামের বাড়িতে আসে। আর বাড়িতে আসলে বোনের বাড়ি কাছে, বাবার বাড়ির কাছে, আসলে তারা কাছে থাকাতে আমার অনেক উপকার হয়েছে। যেমন বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়িতে যাইয়ে ঈদ করতে পারে, এটাই আলহামদুলিল্লাহ। আর আমার ভাইয়ের বউ অনেক কষ্ট করে আমাদের জন্য, আল্লাহ জানে তাকে সুস্থ রাখে। আর এখানে তো আমার ছোট বোন হালিমা কি কি রান্না করছে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে ডিম বোনা করছে, সাথে দেশি মুরগি রান্না করছে, আর হাঁসের মাংস রান্না করছে। এগুলো দেখে আসলে খুবই মুগ্ধ হয়ে গেলাম, বোনের ভালোবাসা দেখে। এখানে উস্তাবাজি করে নিছে। আর আমার বোনের মেয়ে পিছনে, ক্যামেরার পিছনে বলতেছে আন্টি আপনি এগুলো সব দেখাবেন। আর এখানে এই যে সে হাঁসের মাংস, একটু আলু দিছে, সেই লেভেলের সুন্দর হয়েছে। আমি একটু লবণ চাইয়ে দেখছি, অনেক মজা হয়েছে। আর আমি ভাবলাম যে এই মজার খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করি, শেয়ার করলে খুবই ভালো লাগবে। কালারটা সে সুন্দর হয়েছে। কোন কোন আপুদের এই মাংসটা দেখে মানে ভালো লাগছে একটু কমেন্টে জানাবেন। আর আমার বোনের কিচেন রুমটা অনেক সুন্দর, আমার থেকে খুবই ভালো লাগে। যাই হোক, বনে কষ্ট করছে, তার জন্য বোনকেও থ্যাংক ইউ। বোন তুমি সুন্দর সুন্দর আমাদেরকে হাঁস মুরগি রান্না করে খাওয়ানোর জন্য। আর এই পাতিল বড়া রান্নাগুলো দেখতে আমার থেকে খুবই ভালো লাগে। আর সবসময় আমি চেষ্টা করবো আপনাদের সাথে এগুলো শেয়ার করতে। আর এখানে মিনাজের আব্বু খাওয়া দাওয়া করতে বসে গেছে, বলে যে এত সুন্দর খাবার রেখে অপেক্ষা করা যায় না, তাড়াতাড়ি খাবার দাও খাই। আগে উস্তাবাজি নিচ্ছে, বলতেছে গরমের দিনে আগে একটু উস্তাবাজি খেয়ে নেই, কারণ উস্তাবাজিটা দেখে খুবই ভালো লাগলো। আর এখানে ভাবছে যে একটু হাঁসের মাংসটা গরম করে নেই, তো গরম করতেছে। বোন বলতেছে গরমে দিয়ে গরম মাংস ভালোই লাগবে। আর এখানে আমি বলছি তুমি একটু সাজি গুজি না নিয়ে একটু খেয়ে রিভিউ দাও, কারণ তোমার শালি এত কষ্ট করে রান্না করছে। তাই এখানে হাঁসের মাংস নিতে চাচ্ছি, হাঁসের মাংসগুলো অনেক সুন্দর। আর ডিমটা হয়েছে, যে ডিম আমার বোন মানে ভুনা করছে, এই ডিমটা কিন্তু ওর নিজের ঘরের পালা মুরগির ডিম। তার মধ্যে তো অনেক ভালোবাসা আছে, কারণ ঘরের জিনিসের মধ্যে অনেক ভালোবাসা থাকে। আর এটা হয়েছে তার্কি মুরগির ডিম। আপনারা যে তার্কি মুরগিগুলো আমার হাতে দেখছেন, এই তার্কি মুরগিটির ডিম আমার থেকে খুবই ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে, সবার জন্য ও ভুনা করছে।
আর এখানে আমার বোনের মেয়ে আমি মানে গেছি সাথে আমার ভাই যে ভাইফুত গেছে, ভাইফুতটা চলে গেছে, আর আছে বোনের ছেলে, তো আমার 2 ছেলে আছে, তো সবাই মিলে। আর আমার ছেলেরা সবসময় আসলে বলে আন্টির বাড়িতে চলেন, আন্টির বাড়িতে যাব, আন্টির বাড়িতে গেলে ভালো লাগে। তো সব আন্টির বাড়িতে যাই। ঈদের পরের দিন আমার ছোট বোন তাসলিমার বাসায় গেছি, যাইয়ে খাওয়া দাওয়া করলাম। আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যখন খাওয়া দাওয়া করি তখন কিন্তু কারেন্টটা চলে গেছে, তার জন্য দুঃখিত। আমি আমার ছোট বোন তাসলিমার বাড়ির ভিডিওটা নিতে পারি না। আর এখানে আমি আমার বোনের ছেলে আমার সাথে গেছে, তাসলিমার ছেলে, তাকে খাবার দিতে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসলে এভাবে বাইরে খাওয়াইতে খুবই ভালো লাগে। আর আমার বোনের ছেলেটাও মাদ্রাসা পড়ে, ভাইয়ের ছেলেটাও মাদ্রাসায় পড়েও, আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য। তো এখানে একটু একটু দিয়ে আরও বলছে যে আন্টি আমাকে আগে লেগ পিস দিবা, তো আমি ওরে লেগ পিস দিয়ে দিতে আসি। আর ছেলেরা আসলে সবসময় লেগ পিস পছন্দ করে। আমি যখনই মুরগি আনি চেষ্টা করি ছেলেদেরকে লেগ পিস দিতে, কারণ ওরা সবসময় পছন্দ করে। আর বরাবর আমি ছেলেরা যা পছন্দ করে তাই খাওয়াইতে পছন্দ করি। আর যাই হোক, আমার ছোট বোনের বাড়িতে এসে আমার খুবই ভালো লাগলো। আর এখানে এসে দুইজনে ভাবলাম যে একটু গল্প করি। এই জায়গাটা এত সুন্দর, আমার বোনের বাসার সামনে এত সুন্দর। আর একটা গেট লাগাইছে, গেটটা সে সুন্দর। আপনারা আসলে কমেন্ট করে জানাবেন পুরাটা গেট দেখার পরে যে আসলে গেটটা কেমন হয়েছে। আমি আশা করছি যে এরকম সিস্টেমের গেট দিব আমার স্বপ্নের বাড়িতে, কারণ গেটটা খুবই ভালো লাগছে। কিছু কিছু কাজ আছে এগুলা দিব না, যেটা একটা চুরির মতন, এই যে চিকন চিকন এটা দিয়ে আসলে ডলতে গেলে বলে হাত কেটে যায়, তার জন্য ভাবছি যে ওইটা দিব না। তো দেখেন তো আসলে আমার বোনের গেটটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। অনেক সুন্দর লাগছে গেটটা, আসলে এই সিস্টেমের দেওয়ার আশা আছে। আর আমরা দুইজন বসে বসে গল্প করতে আছি, আর আমার বোনকে ক্যামেরার পিছনে থেকে হাসতে এসে আর বলতেছে মিনাসিরা বলে তোমার কেমন লাগতেছে, যে আমার বোনের বাড়িতে আছে, বলতেছে যে ভালোই লাগতেছে, আসলে বেড়াইতে খুবই পছন্দ করে। ওনার তো হয়েছে খুবই ভাগ্য। আসলে পৃথিবীতে মা বাপ না থাকলে আসলে একটা অসহায়, আমি যেরকম আমার বাবা নাই, আমার থেকে খুবই অসহায়ের মতন বাবার বাড়িতে আসি। ভাই কিন্তু অনেক করে, আমার ভাই অনেক আমাদেরকে আদর যত্ন করে, খাবার দাবার কোনো কিছুতে ত্রুটি রাখে না। তারপরেও বাবারা মানে অভাবটা তো আর পূরণ করতে পারে না। তো তার মধ্যে তো ওনার তো বাবা নাই মা নাই, তার আরও বেশি কষ্ট। তার মধ্যে চেষ্টা করি যে শত কষ্টের মধ্যেও যাতে তাকে একটু আমি আনন্দ দিতে পারি, কারণ মন ভালো রাখলে আসলে শরীর ভালো থাকে, এটা সবাই আমরা জানি। তো চেষ্টা করি সবসময় মনটা ভালো রাখার জন্য, যে আসলে কোনো ব্যাপারে বলি যে তুমি মন খারাপ করবা না, যার কেউ নাই তার আল্লাহ আছে, তাইলে তোমার এত চিন্তা কেন। তো আসলে কথা বলতে বলতে এখানে অনেক কথা বললাম, যা নাকি আসলে পরে বয়স দিতে হয়েছে। অনেক হাসির কথা বললাম এখানে দুইজন মিলে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আসলে এভাবে সুখে শান্তিতে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আসলে থাকতে পারি। উনি কিন্তু একজন সহজ সরল মানুষ, ওনার মনটা আসলে খুবই ভালো, খুবই একটা ভালো মানুষ। আমার জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ধন্য, কারণ এরকম মানুষ পাওয়াটা খুবই কষ্টকর। আর সবসময় দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেখায়ের দান করে। এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের ঘর, কারণ এটা হচ্ছে আমার বোনের বাড়ি, বোনের বাড়ির সাথে নানার বাড়ি, নানার বাড়ির সাথে খালার বাড়ি, এর সাথে আরও অনেক ফেস। আমার মায় এমন ফেস লাগাইছে, যদি আপনারা শুনেন আপনাদের মাথা ঘুরিয়ে যাবে যে কীভাবে আমার মা এই ঘটনাগুলো ঘটাইছে। আপনাদের সাথে পরবর্তীতে একটা ভিডিওতে আপনারা কমেন্ট করলে আমি জানাবো যে এরকম আলামতের তিলিসমত কোনো বাবার মনে হয় কোনো মাও দেখেনি, কিন্তু আমার মা এটা ঘটাইছে, যা নাকি আমাদের বোন ভাই মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। তো আপনারা আসলে দোয়া করুন যাই ঘটে গেছে একদিন ভিডিওতে শেয়ার করব। আমাদের আত্মীয়তার একটা ফেস, একটা না কত হাজার ফেসের মতন, তারের ফেসের মতন ফেসটা। যাই হোক, এখানে বোনের রানী হাঁসটা আমি ধরে নিলাম আর মজা করতেছি, মিমেরে বলতেছি যে দেখ তোর আন্টির হাঁসগুলা খুবই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আর এইটারে ধরাতে ওইটা কিভাবে আমারে মানে ইয়ে করতেছে, ওইটাতে সাইডে দেওয়ার লাগে আসলে যার যার একটা ইয়ে আছে না, টান আছে না। তো এখানে আসলে হাঁসটা সারবার সময় খুবই ভালো লাগলো। আর এখানে বোন সেমাই রান্না করে নিল, মিম গজার দিতেছে, কারণ আমার বোন হালিমার তো আসলে বাচ্চা নাই। তো আসলে বোনের মেয়ে আইসা যখন গজারু দেয় আসলে ভালোই লাগে, একা একা থাকে। তো সবসময় সবাই আসলে আমার বোনের জন্য, বোনের জামাইয়ের জন্য দোয়া করবেন। ও আসলে বোনের জামাইটা অনেক অসুস্থ হয়েছিল,
ওপেন সার্জারি করা হয়েছে, এখন একটু হালকা সুস্থ আছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। আর এখানে যখন সেমাই খেতে এসেছি আর ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। মিনাসের আব্বু তো বলতে আছে তুমি এগুলা খেয়ে না, মিষ্টি না খাইলে ভালো হয়। তারপরও তো ভাবলাম বোনে রান্না করছি, ঈদ উপলক্ষে একটু খাওয়া লাগে। সেমাইটা কিন্তু খাওয়ার পর আসলে বুঝলাম যে সেমাইটা অনেক মজা লাগছে। আর আসলে যদি কেউ রান্না করে দেয় খেতে খুবই ভালো লাগে। আর মানে এটা তো আগের দিন জুমা মোবারক ছিল, এখন শনিবার, আজকে আমরা চলে যাব। তো ভাবলাম যে মানে খাওয়া দাওয়া করবো না, বাসাতে এগুলো দিয়ে বাড়িতে কাজ চলতেছে, আমার স্বপ্নের বাড়ির কাজ চলতে আছে। বোন তাড়াহুড়া করে বলছে না কিছুটাই হইলে খায় যান। আর মিনাসের আব্বু বলছে দেখো তোমার বাড়িতে গেলে কিন্তু খাওয়ার জায়গা নাই, তুমি খাইবা কোথায়, আবার তোমার বাড়ারা যাওয়া লাগে, তুমি এখানে দুগে খাইয়ে নাও। তো এই বোন তাড়াহুড়া করে রান্না করছে। আসলে আমার তো আপনারা আসলে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমার যে কী সমস্যাগুলো, আসলে আমি পরবর্তী ভিডিওতে জানাইয়া দিব আপনাদেরকে। আমারে আসলে আপনারা কমেন্ট করবেন এসব বিপদ থেকে আমি কিভাবে উদ্ধার হইতে পারি। অনেক সমস্যার মধ্যে আছি, অনেক বিপদের মধ্যে আছি, তারপরে আমার ভালোবাসার মানুষগুলোর সাথে কথাগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আর বোন এখানে আমরা চলে যাবো দেখে বোন তাড়াতাড়ি ভেন্ডি ভাজি করছে, ডিম বুনা করছে, মাছ বুনা করছে, এগুলা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তার মধ্যে ভাবলাম আমি একটু খাওয়া দাওয়া করার আগা দিয়ে একটু শেয়ার করি আপনাদের সাথে। কারণ মিনাসেরা উনি নিচে বৈশা খাইতে চায় না, তা বলে যে আমার মানে সমস্যা হয়, তুমি উপরে দাও ইয়েতে টেবিলে। তো আমার বোনও বলছে টেবিলে বইতে, এখানে আবার ডাইনিং টেবিল আছে। তারপরে আমি ভাবলাম যে নিচে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। তো হ্যাঁ মানে নেসেরা আসতেছে যে পাগুলা দেখা যায়, আর আমি এখানে খাওয়া দাওয়া করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি বরাবর খাওয়া দাওয়া করতে করতে আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারা আমার দর্শক আপু। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হইলে সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে খাওয়া দাওয়া করতেছি মনোযোগ দিয়ে, ভালোই লাগতেছে। মিনাজের আব্বু আসতে পারতেছে না, আমি এমন দরজার মধ্যে বসছি, বলতেছে তুমি একটু সইরে বসতে তাহলে তো ভালোই হইতো। তো আমার খাওয়া দাওয়া শেষ করে আমি ওনাকে আবার খাবার দিতে উপরে চলে আসলাম, যে উনি নিচে বসে খাওয়া দাওয়া করতে পারবো না। তার মধ্যে একটু আসলে জামাই মানুষ তো একটু সাজিয়ে গুজিয়ে খাবারটা প্লেটে দিলে মানে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে, কোনো ইয়ে লাগে না। তো ওনার সামনে দিলেও অসুবিধা নাই, বাইরে দিলেও অসুবিধা নাই, দুটাই ওনার থেকে ভালো লাগে। তো আমিও ভাবলাম আমার বোনের বাড়িতে আসছে, আমি একটু সুন্দর করে খাবার দাবার রেডি করে দে, তাহলে খুশি হইব। আর এখানে সবাই মিলে একসাথে খাইলেও আসলে ভালো হয়। আর এখানে আবার বোনের ছেলেরে খাবার দিতে এসেছি, কারণ আমরা চলে যাবো। বললাম যে বোনের মেয়েরে যদি তোমরা যাও তাহলে খাওয়া দাওয়া করে নাও, আমাদের সাথে একবারে চলে যাইও। তো এই ভিডিওটি আসলে বললাম যে শেষ করে দিব, তারপরেও কিন্তু শেষ হয় না, কিছুটা আপনাদের সাথে শেয়ারে করতেছি, ভালোই লাগতেছে। আর বোনও খাওয়া দাওয়া করতেছে। আসলে এরা ক্যামেরার পিছনে হেরা তো আসলে প্রস্তুত থাকে না সবসময়, মহিলারা তো আসলে ঘন্টা ঘান্টি না থাকলে ক্যামেরার সামনে আসতেও চায় না। তো ও আবার খাবার দাবার নিয়ে আসতেছে, গরো তো আসলে অতিরিক্ত মানুষ না। আর আমার বোন একা মানুষ, একা হাতে সব কিছু সামলায়, তাড়াহুড়া করে রান্না করতে পারে। আমার আবার রান্না করতে একটু সময় লাগে। সবসময় বোনের বলি যে তুমি তো তাড়াতাড়ি রান্না করতে পারো। এই রান্নাগুলো ও ঠিক ১ ঘন্টাও লাগেনি। মাছ বোনা, ভেন্ডি ভাজি, ডিম বোনা সব কইরা নিছে। আর মাটির চুলাতে রান্না করছে। আর যারা মাটির চুলার রান্নাগুলা খায় তারাই জানে যে আসলে মাটির চুলার রান্নাগুলা কেমন হয়। মাটির চুলার রান্নাগুলা আমার থেকে খুবই ভালো লাগে, কারণ আমি গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি।